সূরা হুদের 109 নম্বর আয়াত পর্যন্ত, সূরা হুদের 109 নম্বর আয়াত পর্যন্ত। এর আগে অনেকগুলো আলোচনা আছে। সামুদ জাতির আলোচনা আছে, আদ জাতির আলোচনা, ফেরাউনের আলোচনা আছে। আলোচনাগুলা করার পর আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, যালিকা মিন আম্বাইল কুরআন নাকুসুহু আলাইকা মিনহা কাইমু ওয়া হাসীদ। আল্লাহ বলেন, নবী আমি আপনার কাছে বিভিন্ন এলাকার বৃত্তান্ত বর্ণনা করি। যে এলাকার কিছু কিছু এলাকা এখনো দাঁড়িয়ে আছে, যেমন মিশর। কিছু এলাকা কর্তৃত ফসলের মতো হয়ে গেছে, যেমন সামুদ গোত্র, আদ জাতি, তাদের এলাকাগুলা কর্তৃত ফসলের মতো হয়ে গেছে। কিছু এলাকা দাঁড়িয়ে আছে যেমন মিশর, কিছু এলাকা ধ্বংস হয়ে গেছে যেমন সামুদ জাতি, আদ জাতি, এরা ধ্বংস হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাইইন লাম্মা জাআ আমরু রাব্বিক। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের উপর জুলুম করি নাই, ওয়ালাকিন যালামু আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। তাহলে আল্লাহ বললেন আমি জুলুম করি নাই, তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে, আল্লাহ জুলুম করেন নাই। একটু পরে গিয়ে আল্লাহ একটা আয়াত বলবেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। নবী আপনার রবের পাকড়াও বড় মজবুত। যখন তিনি কোন জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন, তার মজবুত হয়, তার পাকড়াটা হয় বড় মজবুত, ধরাটা হয় বড় মজবুত। আল্লাহ বলেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহর পাকড়াও আলীমুন যন্ত্রণাদায়ক, শাদীদুন কঠিন যন্ত্রণাদায়ক। আল্লাহর পাকড়াও কঠিন যন্ত্রণাদায়ক, কঠিন পীড়াদায়ক আল্লাহর পাকড়াও। সহিহ বুখারীর বর্ণনা 4686 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেয়, ঢিল দেয়, যখন ধরে ফেলে তখন আল্লাহ তাআলা আর জালেমকে ছাড়েন না, কঠিন ভাবে আল্লাহ ধরেন। জালেমকে আল্লাহ তাআলা কঠিন ভাবে ধরেন। এই জন্য মনে রাখতে হবে, জালেমের জুলুম যদি কেউ স্বীকার না করেন, আর যদি আপনি তার পক্ষে কথা বলেন, তার জুলুমের পক্ষে কথা বলেন, আগুনের জন্য তৈরি থাকেন। কিসের জন্য তৈরি? আগুনের জন্য তৈরি। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, অনুরুক্ত হয়ে পড়ো না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, জালেমের দু চারটা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ো না, তাকে প্রশংসায় ভাসিয়ে দিও না। জালেমের দু চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দিবা না, একদম রাবেয়া বসরি বানায় দেবে। আল্লাহ তাআলা বলেন, যদি এটা করো ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাকে পাকড়াও করবে, তোমাদেরকে স্পর্শ করবে। এই জন্য মনে রাখবেন, কোন জালেম তার পুনর্ভাষণ যদি হয়, কোন জালেমের পুনর্ভাষণ মানে পরবর্তী টার্গেটটা আপনি হবেন, মাথা রাখবেন। কোন জালেমকে যদি আপনি সুযোগ দেন, তো পরবর্তী জুলুমের টার্গেট আপনি হবেন। লিখে রাখতে পারেন, এখন বয়স কম আমার, কিন্তু যেটা বললাম লেখেন। এই জন্য কোন জালেমের জুলুমকে সমর্থন করবেন, তো পরবর্তী টার্গেট হওয়ার জন্য আপনি তৈরি থাকেন, নিশ্চিত কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য সাবধান, কোন জুলুমের পুনর্বাসন যেন স্বার্থের কারণে না হয়। স্বার্থের পুনর্বাসন নির্মম পরিণতি বরণ করতে হবে, এ নিশ্চিত কথা। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বান্দাদের প্রতি জুলুম করেন না। আল্লাহ বান্দাদের প্রতি কি করেন না? জুলুম করেন না। আমার সাথে একটা বাংলা বলেন, পরে হাদিসটা শোনাই। বলেন, খালেক জুলুম করা নিজের জন্য হারাম করে নিয়েছেন। বলেন তো, আল্লাহ নিজের জন্য কোন কাজটা হারাম করে নিয়েছেন? জুলুম করা। জুলুম করাটা আল্লাহ নিজের জন্য হারাম করে নিয়েছেন। এবার বলেন, মাখলুকের জন্য একজন আরেকজনের উপর জুলুম করা হারাম করে দিয়েছেন।
তাহলে খালেক জুলুম করা হারাম করে নিয়েছেন, আর মাখলুক জুলুম করাটা হারাম করে দিয়েছেন। খালেক বলেন আমি জুলুম করি না, ও মাখলুক তোমরাও জুলুম করবা না। সহিহ মুসলিমের বর্ণনা 2577 নম্বর হাদিস, হাদিসে কুদসি আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, জুলুম করা আমি নিজের উপর হারাম করে নিলাম। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের উপরও হারাম করে দিলাম। ফালা তাযালামু, একজন আর একজনের উপর জুলুম করবা না। জুলুম ছোট্ট শব্দ কিন্তু বড় বিপজ্জনক শব্দ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন।